ওটি ফাইল মানে ম্যাডাম, ওটা তো ঠিক আমার ডিপার্টমেন্ট নয়। ডক্টর বিশ্বাস ওই ডিপার্টমেন্টটা দেখেন। আপনি তাহলে ডক্টর বিশ্বাসের থেকেই ফাইলটা এনে আমায় দিন। কিন্তু ম্যাডাম, উনি তো এই মুহূর্তে কলকাতায় নেই, তো উনি আসলে আপনি ওনার থেকে বরং। নেই, কিন্তু ফাইলটা তো নার্সিংহোমেই আছে। আর আমি জানি যে ফাইলটা কোথায় আছে, সেটা আপনি খুব ভালো করে জানেন। কিন্তু ম্যাডাম, ওনার পারমিশন ছাড়া তো আমি দিতে পারবো না। আপনি শুধু ফাইলটা আমাকে একবার এনে দিন। ওনার পারমিশন নেওয়ার দায়িত্বটা আমি নিচ্ছি। ওকে ম্যাডাম, এক মিনিট। ম্যাডাম, ফাইলটা। এই তো অ্যাডমিশনের কাগজ। ওটি বন্ড, দুটোতেই অগ্নির নাম। ডেটটা ছোট মামার বিয়ের ডেট। এই তো ডেট। হ্যাঁ, এটাই তো ছোট মামার বিয়ের ডেট। তার মানে সৌভিক তার সব সত্যি বলেছে। সেদিন মুনমুনের মাকে ভর্তি করার জন্যই অগ্নি নার্সিংহোমে এসেছিল। এখন তাহলে আমায় দুটো বিষয় জানতে হবে। এক, অগ্নি সেদিন রাতে কখন নার্সিংহোম থেকে বেরিয়েছিল, আর দুই, বাবার মৃত্যুর সময় অগ্নি কোথায় ছিল, নার্সিংহোমে নাকি অন্য কোথাও। শুধু এই দুটো ইনফরমেশন আমার হাতে চলে এলেই আমি প্রমাণ করতে পারবো যে অগ্নি নির্দোষ। পারবই। যত তাড়াতাড়ি সম্ভব এই রিপোর্টগুলো মিস্টার সেনের হাতে আমাকে তুলে দিতে হবে। শুনুন, আমাকে এই পেপারসগুলোর একটা কপি দিন। কপি মানে? ডক্টর বিশ্বাসের পারমিশন নিতে হবে তো। ওকে, দাঁড়ান, দিচ্ছি। ম্যাডাম, কি দাদা, এক রেশনে চাল খাচ্ছেন, এক বাড়িতে ভাড়া থাকছেন, একটু আলাপ পরিচয়টা করে নিলে হতো তো। চুপ করে থাকলে চলবে চাঁদু, আওয়াজ করো।
কি হচ্ছে এখানে? চল ভাগ ভাগ। কিছু না, ওর কেসটা একটু জেনে নিচ্ছিলাম। দাদার কেস যাচ্ছে, ওসব জেনে তোর কি হবে? ওসব বড় বাড়ির কারবার, তুই কি বুঝবি? তোদের মতো সব চোর ছেচড় নয়, বুঝেছিস? সোজা খুন। এই কাল তো কোর্টের ব্যাপার আছে, তারপর নয় নয় করে অন্তত 14 বছর। আয়ুষী, আমি কিছু করিনি আয়ুষী, আমি নির্দোষ। আমি পরে জানতে পেরেছি উনি তোমার বাবা ছিলেন, আর তাই তুমি চুপ করে আছো কেন? তোমার আমাকে বিশ্বাস হয় না? তোমার কি মনে হয় আমি এটা করতে পারি? আয়ুষী, আয়ুষী, আমি কিছু করিনি আয়ুষী। ইট ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড এভিডেন্ট যে ঠান্ডা মাথায় প্ল্যান করে সৈকত দেবরায়কে খুন করা হয় এবং সেইটা করে অগ্নি চ্যাটার্জি। মিস্টার দেবরায়ের অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। অগ্নি চ্যাটার্জি নির্দোষ। আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি জানি তুমি নির্দোষ। আজ আমি তোমার স্ত্রী হিসেবে গর্বিত। সৌভিকদাকে আমি বাঁচাতে পারবো কিনা জানি না। সবাই হয়তো ভাবছে আমি খুনি, মা, বাবা, সবাই। কিন্তু বিশ্বাস করো আয়ুষী, আজ আর আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। আমি জানি তুমি আমায় বিশ্বাস করো, একমাত্র তুমি আমার উপর ভরসা করো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আয়ুষী, খুব। কেন জানি না বারবার আমার মনে হচ্ছে আমাকে বোধহয় তোমার থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক অনেক দূরে। আর তোমাকে আমি হেরে যেতে দেব না অগ্নি। আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবই। সবার সব ভুল ধারণা আমি ভেঙে দেবো। দেখো, গাড়ির রিপোর্টটা যদি পাওয়া যেত, কিন্তু কে নিয়ে গেল রিপোর্টটা? অগ্নিকে খুনি প্রমাণ করার পিছনে কি স্বার্থ থাকতে পারে তাদের? তাহলে কি বাবার খুনের সাথে তাদের কোনো যোগ রয়েছে? খুব সাবধানে এগোতে হবে আমাকে। আমার বিপদ মানে তো অগ্নিরও বিপদ। একবার ও বাড়ি গেলে ভালো হতো। মা এত চিন্তায় আছে আমাকে নিয়ে। একবার বরং মায়ের সাথে দেখা করেই আসি। আর যাচ্ছি যখন, বাবার ডেথ সার্টিফিকেটটাও নিয়ে নেবো বাড়ি থেকে। আগে ঠাম্মি বলুক, আমি কি এতটাই বোঝা হয়ে গেছিলাম যে আমার বিয়ের জন্য আমার পুষ্টির বদলে মেঘলার পুষ্টি মেলাতে হয়েছিল? না, আজ থাক। আগে কোর্টের রায় বেরোক, অগ্নিকে নির্দোষ প্রমাণ করি, তারপর ওকে নিয়ে দুজনে একসাথে গিয়ে মায়ের সামনে দাঁড়াবো। হ্যাঁ স্যার, বলছি ভিজিটার্স বুকটা নিয়ে তেমন কোনো সুবিধা করতে পারিনি। আপনি যা যা বলেছিলেন আপনার কথা মতন সব ব্যবস্থাই করে রেখেছিলাম। হ্যাঁ, কোনো নামই পড়তে পারিনি। বাট স্যার, একটা প্রবলেম হয়েছে। 7 নম্বর কেবিনের ওটি বন্ডের সব কপিগুলো উনি নিয়ে গেছেন। সরি স্যার, বাট আমি হেল্পলেস ছিলাম। আমি না দিলে তো ময়েব স্যারই দিয়ে দিতেন। ঠিক আছে স্যার, রাখছি। এটা আয়ুষী ম্যাডামের ফোন না? দি ভাই, সারাদিন এই রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে আলটিমেটলি কি হলো বলতো? এন্ড রেজাল্টটা তো আমার হাতে। তোর জানিস তো আসলে লাকটাই খারাপ। তাহলে তুই ভাব, লেবার দিলি তুই, আর ঘরের মধ্যে পায়ের ওপর পা তুলে বসে কি যেন বেশ মামু একটা বলে। হ্যাঁ, ঘরের মধ্যে পায়ের ওপর পা তুলে বসে ক্ষীর খাচ্ছি আমি। আচ্ছা, এই রিপোর্টটা ছাড়া তুই জিজুকে নির্দোষ প্রমাণ করবি কি করে বলতো?
ये तो बहुत नाइंसाफी है दी भाई। কিভাবে আটকাবে সেটা এন্টায়ারলি তোমার ব্যাপার, কিন্তু আটকাতে তোমাকে হবেই। আর কাজটা হয়ে গেলে আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? রাখছি। কার সঙ্গে কথা বলছিলি মেঘলা? জেম্মা তুমি? আমি ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আসলে আমার কতদিন কলেজ যায়নি বলো তো, আর এক্সামটাও চলে এলো, তাই আর কি সিলেবাস নিয়ে কথা বলছিলাম। ও আমাকে বিশ্বাস করলে না তো? আমি জানি তো কেউ আমাকে বিশ্বাস করে না, দি ভাইও তো আমাকে। কে বললো আমি তোকে বিশ্বাস করিনি? করেছো সত্যি? তাহলে প্রমাণ দাও। প্রমাণ? তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে তোমার এই হাতটা দিয়ে আমাকে খাইয়ে দিতে হবে। পাগলি মেয়ে একটা, আয় বস। তুই রাস্তায় রাস্তায় ছুটে বেড়াতি ভাই, আর দেখ তোর মা আমাকে কেমন সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। বললাম না তোর লাকটাই খুব খারাপ। কি যেন বলছিল মেঘলা ফোনে, আটকাতে হবে না কি যেন একটা, কাকে বলছিল? ট্যাক্সি, ট্যাক্সি। বাড়ি ফিরেই একবার মিস্টার সেনকে ফোন করে এই ডকুমেন্টসগুলোর কথা জানাতে হবে। কাল কোর্টে এইগুলো একবার প্রডিউস করতে পারলেই। ইস, ইন্স্যুরেন্সের পেপারগুলো যদি একবার পাওয়া যেত। কিন্তু অগ্নিকে যে করে হোক আমাকে বাঁচাতেই হবে। দাদা, একটা ট্যাক্সিও তো দেখতে পাচ্ছি না। একটু এগিয়ে গিয়ে দেখি যদি কিছু পাই। মেঘলা আমার থেকে কিছু লুকোচ্ছে না তো? হাতে কি একটা যেন ছিল ওর। উফ, কি যে হচ্ছে না, আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। কি জানি, হয়তো কুষ্টির কথাটা জানার পর থেকেই। জেম্মা, জেম্মা, কি এত ভাবছো বলো তো? সে কখন আমার মুখের খাবারটা শেষ হয়ে গেছে, তুমি খাওয়াচ্ছই না। সত্যি তো খুব বড় ভুল হয়ে গেছে। এনে। তোমার দিভাইয়ের জন্য মন কেমন করছে না? জানি তো, বিয়ের পর দিভাই অনেক দূরে চলে গেছে। জানো জেম্মা, যখন আমার মা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছিল তখন আমারও খুব কষ্ট হতো, কিন্তু তখন থেকে তো তুমিই আমার মা, তাই না? তুমি ছোটবেলায় আমাকে আর দিভাইকে একসাথে খাইয়ে দিতে মনে আছে? কেন মনে থাকবে না, সব মনে আছে। কিন্তু এখন দেখ, এখনো আমি তোকে কি সুন্দর খাইয়ে দিচ্ছি, তুই আমার হাত থেকে খাচ্ছিস।
আর তো দিদি ভাই এখন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কে জানে কি খাচ্ছে, কি করছে। আমি আমি কিচ্ছু জানি না। মাঝে মাঝে খুব অস্থির লাগে জানিস, মনে হয় ওর কোনো বিপদ আপদ হলো না তো। সরি জেম্মা, সত্যি দিভাইয়ের সামনে এখন খুব বড় বিপদ। কিন্তু কি করব বলো, মিখি তো আর দিভাইয়ের কাছে হেরে যেতে পারে না। মিখিকে চড় মারার শাস্তিটা দিভাইকে পেতেই হবে। একটাও তো ট্যাক্সি পাচ্ছি না, এত রাত হয়ে গেল। কাকুমণিকে ড্রপ করে দিতে বললেই ভালো হতো। অবশ্য অবশ্য কাকুমণিও এত বিজি ছিল। দাদা একটু দাঁড়া না। ইস, এটাও বেরিয়ে গেল। কি করব এখন? কাকুমণিকে বরং একটা ফোন কর। ফোনটা আবার কোথায় ফেলে এলাম? দাদা একটু দাঁড়ান না। দাদা, আমায় ছেড়ে দাও। তোমরা আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। আমাকে ছেড়ে দাও। তোমরা ছেড়ে দাও। না, না। আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। বউটাকেও তুমি দেখো। কিন্তু আয়ুষী গেল কোথায়? এখনো ফিরল না। কাল রাতেও এত দেরি করে ফিরল। আজ অপূর্ব বলেছিল ইন্স্যুরেন্স অফিসে যাবে। দেখি একবার ফোন করে দেখি। হোয়াট? এখনো ফেরেনি? সে কোন দুপুরে গেছে। তুই ওকে একটা ফোন করে দেখেছিলিস? ফোন তুলছে না, একটু চিন্তার ব্যাপার হয়ে গেল। দাঁড়া দিদি, আমি বরং একবার ট্রাই করে দেখি। যদি ওকে ফোনে না পাই তাহলে আমি বরং জিপটা নিয়ে একটা রাউন্ড দিয়ে আসবো। ওকে? হ্যাঁ রে, তাই কর। আর বেশি দেরি করিস না। আর দেরি করে লাভ নেই, আমি বরং বেরিয়ে পড়ি। যেতে যেতে না হয় ওকে একটা ফোন করে দেবো।